নমস্কার বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মহাপঞ্চমী, আর মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে নিয়ে শুরু করছি। সকালবেলা এই যে দেখছো, এই যে আমার মানে বালতিটা অনেক দিন ধরে নোংরা হয়েছিল, সেটাকে পরিষ্কার করা হচ্ছিল না। আজকে ভালো করে না মাটি একটু বেলে মাটি দিয়ে পরিষ্কার করে নিলাম। আর বেলে মাটি দিয়ে বালতি পরিষ্কার করলে দেখবে খুব সুন্দর একটা পরিষ্কার চকচকে ভাব হয়। স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলে ওই ভাবটা আসে না। তো আমি এখন এই যে উঠান বলতে ঘরের সামনেটাই যে ঝাড় দিচ্ছি। আর হচ্ছে তোমাদের সঙ্গে আমি দুদিন ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ একটু শরীরটা খারাপ ছিল বলে। আর মানে সেটা শেয়ার করে পারলাম না, প্রচণ্ড আর কি শরীরটা খারাপ লাগছিল। তো এখন এই যে দেখো জল নিচ্ছি, আর তারপরে দেখলাম ও বাবা আমার শিউলি গাছে ফুল ফুটেছে। তো দেখো কি সুন্দর 3-4টে করে ফুল ফুটতে শুরু করেছে, সবে সবে ফুটছে। তো গাছ তো খুব বেশি বড় নয়, তারপরেও যে এই যে সকালবেলা ফুল ঝরে পড়ছে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা। শিউলি ফুল ফুটবে ঘরের সামনে ঝরে পড়বে, তাহলেই না বোঝা যাবে যে শরৎকাল এসে গেছে। আর শরৎকাল এসে গেছে, মা দুর্গা এসে গেছে, গাছে শিউলি ফুল ফুটছে না, সেটা কি করে হয়? তো আমি ভীষণ ভালোবাসি এরকম প্রকৃতির মাঝে থাকতে। আমার কাছে ওই যে আর্টিফিশিয়াল টাকা পয়সা, গয়না গাটি, শাড়ি কাপড় এইগুলোর কোনো অর্থ রাখে না। এগুলোতে আমি কোনো শান্তি বা আনন্দ কোনোটাই পাই না। আমার ভালো লাগে এক থোকা ফুল, একটা ছোট্ট গাছ, সেইটাই বড় হচ্ছে, তার থেকে পাতা বেরোবে, ফুল হবে, ফল হবে, এইগুলোতে আমি অদ্ভুত রকমের একটা আনন্দ পাই। আর মনটা অদ্ভুত রকম ভালো লাগায় ভরে যায়। তো আমি সেই জন্য গাছপালা নিয়েই থাকি, গাছপালা নিয়ে থাকতেই ভালোবাসি। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভীষণ ভালো লাগবে, তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমার আর তো কী বলার আছে বলো। সবার তো নিজস্ব নিজস্ব আলাদা রকমের রুচি বা পছন্দ থাকে। আমি সত্যি কথা বলতে একটা ঘাসকেও ভীষণ ভালোবাসি। একটা ঘাসও আমার মনে হয় অনেক আপন। একটা ঘাসের পাতা তুলতেও আমার যেন কষ্ট হয়, মনে হয় থাক এক টুকরো সবুজের প্রতিশ্রুতি। তো আমি এখন এই যে উঠানটা ঝাড় দিচ্ছি। আর আজকে কিন্তু অনেক দিন পর আর কি তোমাদের সঙ্গে ওই যে সব কিছু শেয়ার করতে পারছি কাজগুলো, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। সব দিন এই কাজগুলো করি, কিন্তু সব দিন তো শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম না চলো সকাল থেকে ব্লগটা শুরু করি। তো ওই যে আজকে সকালবেলা ব্লগটা শুরু করেছি, আর সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো উঠানটা আর আজকে খুব একটা পাতা পড়েনি, 2-4টে পড়েছিল। আর উঠানে যেহেতু জল জমে আছে, তো ঝাড় দেওয়া লাগলো না। আমি ঘরের সামনেটা আর কি যেটা মেঝে করা আছে যেটুকু, সেইটুকু কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সিঁড়িটা ধুয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নেব। আর সামনেটা না একটু স্লিপি হয়েছে, তো একটু ব্লিচিং পাউডার দিতে হবে। কিন্তু সেই যে কাকে বলবো ব্লিচিং পাউডার আনতে, যে মানুষটাকে বলবো সে তো পুজো নিয়ে এত ব্যস্ত, তার সঙ্গে কথা বলার সময় নেই। তাকে বাড়িতে ডেকে এনে ভাত খাওয়ানো যাচ্ছে না। আর যখনই তাকে ডাকছি সে বলছে তুমি তো বলেছো পুজো করো। দেখো কাণ্ড, আমি পুজো করতে বলেছি? আমি কি বলেছি তোমাকে ভাত খেও না, খাওয়া দাওয়া বন্ধ করে তুমি পুজোর কাজকর্ম করো? কি বলবো ওই পাগল লোকটাকে, না কিছু বলার নেই আমার আর। তো বলতে গেলেই আবার মুখ আর কি ফুলিয়ে বসে থাকবে বাচ্চাদের মতন করে। তো ওই জন্য আর কিছু বলছি না। এই কটা দিন না গেলে আমার সংসারে কোনো কাজকর্ম হবে না, এটা আমি বুঝতে পেরে গেছি। এই কদিন এই লোকটাকে কোনো কিছুতে বললে লাভ নেই, বললেও আর কি কোনো লাভ হবে না, কারণ সে পুজো নিয়ে ভয়ঙ্কর রকমভাবে ব্যস্ত। তো একটু ব্যস্ত থাকুক, একটু ব্যস্ত থাকা ভালো। সবসময় সংসার জীবনের এই কচকাচানি নেই নেই, আনো আনো, দাও দাও, এইগুলোর থেকে কদিন লোকটাকে না হয় একটু মুক্তিই দিলাম। তো ভাবলাম ঠিক আছে চলো কদিন একটা লোকটাকে একটুখানি নিজের মতো করে বাঁচতে দিই। তো ও তো পুজো নিয়ে ভীষণভাবে ব্যস্ত আছে, পুজো মানে উদ্যোগ আর কি পুরোদমে করছে। তো আমিও যাব পুজোতে, যেহেতু আমার শ্বশুর এবছর মারা গেছে। তো পুজো সেভাবে তো অংশগ্রহণ করতে পারবো না, তবে সংসার কাজকর্ম সেরে কখনো সখনো তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমাদের প্যান্ডেলে কী কী হচ্ছে সেটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ব্লগটা। যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকে যাও, আর আমাকে সুন্দর করে একটা কমেন্ট করে জানাও যে কোন জিনিসটা তোমার সবথেকে ভালো লাগলো, আমার গাছপালার প্রতি ভালোবাসা নাকি কাজকর্মের মধ্যে কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো। আর কোনো কিছু যদি খারাপ লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আমার কোনো অসুবিধা হবে না তোমাদের কমেন্ট আর কি ঠিক ভালোভাবে গ্রহণ করতে। তো সমস্যা দেখো, একটা ভিডিও দেখে সবসময় যে ভালো লাগবে এমনটা নয়। হয় না অনেক সময় একটা পছন্দের মানুষেরও কোনো জিনিস খারাপ লাগে। তো তোমরা নিশ্চয়ই নির্দ্বিধায় বলতে পারো যে আমার ব্লগে কোন জিনিসটা তোমাদের সবচেয়ে খারাপ লেগেছে। সবচেয়ে ভালো লাগার কিছু না যদি খুঁজে পাও তাহলে অবশ্যই বলতে পারো যে সবচেয়ে এই জিনিসটা খারাপ লেগেছে। আমি নিশ্চয়ই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব, আর তোমাদের সামনে সেই জিনিসটা আর রিপিট হবে না, এইটা আমি অন্তত তোমাদের বলতে পারি। তো দেখো এখন এই আর কি পাতাবাহার গাছটাকে আমি একটু এখান থেকে তুলে নিচ্ছি, কারণ এইটা না বারবার গায়ে এসে লাগছে। আর আমার তো ভয়ঙ্কর রকমের অ্যালার্জির প্রবলেম, বছরে 300 দিনই আমি মনে হয় অ্যালার্জিতে ভুগি। তো যাই হোক, গাছপালার মধ্যে দেখলাম এই গাছটা বারবার গায়ে লাগছে, আর কখন অ্যালার্জি উঠবে বা শুঁয়োপোকা লাগবে। তো এই গাছটাকে রিপোর্টিং করবো। গাছটাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো মেয়েকে বললাম বাবা একটা তুমি একটা কাটার দাও। তো ও দেখো এত বড় ছুরি নিয়ে চলে এসেছে।
যাই হোক, আমার তো উদ্দেশ্য গাছ কাটা, গাছটাকে কেটে নিয়ে রিপোর্টিং করব। আর আজকে কিন্তু আমার বাড়িতে মা এসেছে মানে বুঝতে পারছো, হ্যাঁ, মেয়েরা কিন্তু ভীষণ খুশি হয়ে আছে। তো দিদুন এসেছে অনেক দিন পর, ওদের তো অনেক অনেক মজা হচ্ছে। আর দিদুন তো প্রচুর প্রচুর খাবার কিনে দিয়েছে, সেইগুলো খাচ্ছে আমার ছোটুর তো আর আনন্দের শেষ নেই। তো এখানে আমি এটা টবটাতে মাটিটা খুঁড়বো, কি হাতের কাছে কিছু পাচ্ছি না, তো গাছ একটা মরা গাছ ছিল সেটা দিয়েই কিন্তু মাটিটা খুঁড়ে নেব। আর সকাল সকাল কিন্তু আজকে অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করা বাকি। আর আজকে কি রান্না করবো জানো তো? আজকে রান্না করব খুদের ভাত। আর খুদের ভাত তো তোমার দাদার সবচেয়ে পছন্দের, মেয়েদেরও ভীষণ পছন্দের, আমারও পছন্দ। তো ওই জন্য আজকে খুদের ভাত আর ছোট্ট মাছ, সঙ্গে আলু ভাজি করব, একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ভাজি, এই দিয়ে হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হবে। তো গাছটাকে এখন কত সুন্দর লাগছে তোমরা বলো, কত দারুণ লাগছে তাই না বলো? তো আমি কিন্তু আমার বাগানটাকে এইভাবে সাজিয়ে নিই, কোথাও রাস্তার পাশে কোনো একটা পছন্দের গাছ দেখলে তার একটা ডাল ভেঙে নিয়ে আসি, কারো বাড়িতে গেলে পরে একটু ডাল চেয়ে নিয়ে আসি, নার্সারিতে গেলে টুকটাক কম দামের মধ্যে যে গাছগুলো অথচ আমার ভীষণ পছন্দ হচ্ছে সেই গাছগুলো দিয়ে কিন্তু ছোট্ট একটা বাগান করার চেষ্টা করছি। আমার তো সামর্থ্য সীমিত, কিন্তু আমার ইচ্ছা আমার বড় একটা বাগান বাড়ি হবে। কিন্তু দেখো, ইচ্ছাটা তো সবসময় পূর্ণ হয় না। সেই যে কথায় আছে না, যত বড় হোক ইন্দ্রধনুষ সে সুদূর আকাশে আঁকা, আমি ভালোবাসি মোর ধরনীর প্রজাপতিটির পাখা। তো আমার ছোট্ট এক টুকরো বাগানই আমার কাছে অনেক। আমার হয়তো রাজপ্রাসাদের মতো ওরকম মনোরম উদ্যান নেই, কিন্তু সেই উদ্যান থাকুক না থাকুক, আমার এই এক টুকরো এই যে সবুজ, এই আমার কাছে অনেক অনেক রাজপ্রাসাদের থেকেও মূল্যবান। তো এইবার আমি চলো এই জল দিয়ে নেবো গাছের গোড়াটা একটু করেই। আর একটু তো বৃষ্টি তো হচ্ছে, দেখছো যে বৃষ্টি তো সারা বছর ধরে হচ্ছে, নিম্নচাপ, এখন আর কোনো মানে কি বলবো, জল না দিলেও চলবে, তারপরেও কিন্তু আমি এক ফোঁটা জল দিয়ে দেবো, কারণ আমি চাই না আমার গাছটা মারা যাক বা গাছটার একটু ক্ষতি হোক। তো মেয়েকে বললাম, বাবা একটা ছবি তুলে দে, আমি এক পাগল আর হয়েছি সেই রকম গাছ পাগল। তো মেয়ে বলছে, মা তুমি সত্যিই গাছ পাগল, তুমি নিজেই কোনো একদিন গাছ হয়ে যাবে। আমরা হতেও পারি। তো এই যে সবাই দেখো, আমরা দুটো করে এখানে খেজুর নিয়ে নিচ্ছি। খেজুরগুলো একটু ধুয়েও নিয়েছি, তো খেজুরটা খেয়ে নেবো, জল খেয়ে নিয়ে তারপর রান্নাবান্না কাজে চলে আসবো। তো এই যে দেখছো খুদগুলো, এইগুলো কিন্তু আগের দিন বোন দিয়ে পাঠিয়েছে, মেয়েরা গেছিলো তখন ওদের কাছে দিয়ে পাঠিয়েছে, কারণ আমি বলেছি তোর দাদা খেতে চেয়েছে। তো ওর বাড়িতে তো ধান আর কি ভাঙিয়ে চাল করে ওরা, তো ওর এই দেখো একদম দেশি খুদ, সেইগুলো কিন্তু দিয়ে পাঠিয়েছে। আর এইগুলো খেতে আমার বর তো ভীষণ ভীষণ পছন্দ করে। তো মানুষটা যখন পছন্দ করে তাকে তো একটু রেডি করে না দিলে হয় না বলো? তো সেই জন্যেই কিন্তু সকালবেলা এইটাই রান্না করব আজকে। তো চালটাকে একটু খুঁটে নিচ্ছি, যদি বালি বা পাথর ছোটো ছোটো থাকে না, পাথর কুচি, তো সেগুলো দাঁতে পড়লে ভীষণ অস্বস্তি হয়। তো ওই জন্য এগুলোকে ধুয়ে নিয়ে তারপরে আমি কিন্তু ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব, তলায় একটুখানি ভালো করে চেক করে দেখবো যে পাথর পড়েছে কিনা। তো এইটাকে কিন্তু এরকম কষলে কষলে এরকম ভালো করে ধুয়ে নিতে হয়, তাহলে ভেতরে যদি কোনো বালি বা পাথরের টুকরো থাকে সেগুলো নিচে চলে যায়, আর নিচের থেকে একটু ভালো করে আর কি খুঁটে খুঁটে ফেলে দিলে তাহলে অসুবিধা হয় না। এমনিতে আমি চেক করে নিয়েছি। তো দেখো এই যে ভাতটাকে চড়িয়ে দিয়েছি, আর এবার একটু আলু ভাজি করব। পুজো এসে গেছে, আমাদের শপিং বলতে এবার তেমন কিছু নেই, কারণ আমরা তো এবার পুজোয় অংশগ্রহণ করতে পারবো না। কোনো বছরই পুজো আর কি থাকা হয় না সেভাবে, তো ভেবেছিলাম এবছর তো থাকবো, কিন্তু শ্বশুর যেহেতু মারা গেছে তো আমরা তো এবছর আর পুজোতে অংশগ্রহণ করতে পারবো না। তো যাই হোক, এখন আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর আমার মেয়েদের কিন্তু অনেক পছন্দ। তোমাদের দাদা সকালবেলা বেরিয়ে পড়েছে, তার পুজোর অনেক কাজকর্ম আছে, পুজোর কর্মযজ্ঞে সে একজন প্রধান উদ্যোক্তা। তো বাড়িতে আসতেই পারছে না, তার আগে দাদারা ফোন করছে, এই তুই চলে আয় চলে আয় চলে আয় করে, মানে কি বলবো। তো দেখলাম না, লোকটাকে আগে খাইয়ে দিয়েছি, এবার আমরা খেতে বসেছি। আমি একটু পান্তা ভাত খাচ্ছি আর মেয়েরা খাচ্ছে, এই যে দেখো ভীষণ ভীষণ পছন্দ, কী যে পছন্দ হয়েছে, শারদিয়ার বই পড়ছে আর খুদের ভাত খাচ্ছে, এই হচ্ছে আমার বড় মেয়ের কাণ্ড। তো আমার পাগলিটা এখন খাচ্ছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওরা একটু টিভি দেখছে, খেলা করছে, দুই বোন মিলে খুনসুটি করছে। আর আমি চলে এসেছি দুপুরবেলা রান্নাবান্না করতে। তো রান্না করছি আজকে চিকেন। তো পুজো এসে গেছে, একটু ভালো ভালো খেতে হবে, যেহেতু স্কুল বন্ধ, এটাই হচ্ছে ওদের কাজ। ওদের একটাই কথা, আমার তো বড় মেয়ে কোথাও বেরোতে চায় না, সেই অর্থে ও একটু খেতে ভালোবাসে, একটু খেতে দিলে আর একটুখানি ওর পছন্দের মতো একটু বই একটু পড়তে দিলে, একটু গেম খেলতে দিলে তাহলে ও খুশি। কারণ পুজোতে মধ্যে কিন্তু দেখো খুব বেশি যে কিছু করার অবকাশ আছে তা কিন্তু নয়, কারণ আমরা তো এবার কোথাও বেরোচ্ছি না। আর ওর বাবা যেহেতু পুজোর মেইন দায়িত্বে, বাবাও ব্যস্ত হয়ে পড়েছে। তো
তো মেয়ে বলছে মা আমি একটু এই সুযোগে আমি আমার হোমওয়ার্কগুলো করে নিই, কারণ পুজোতে গুচ্ছের হোমওয়ার্ক দিয়েছে আর পুজো কমপ্লিট হয়ে গেছে, তার মানেই কিন্তু আবার পরীক্ষা শুরু হয়ে যাবে। তো বলছে মা এই সুযোগে আমি হোমওয়ার্কগুলো একটু কমপ্লিট করে নেব, যে প্রজেক্টগুলো রেডি করতে দিয়েছে সেগুলো রেডি করে নেব, আর একটু ভালো মন্দ খাওয়া পেলে ব্যাস এই হলো ওর কাণ্ড। ও কোথাও বেরোতে চায় না, লোকের সঙ্গে খুব বেশি ঘোরাফেরা সাজুগুজু এগুলো কিছুই পছন্দ করে না, একদম নর্মাল থাকতে ভালোবাসে, যেমন বাবা নর্মাল থাকতে ভালোবাসে, আর মা তো একদম সাজুগুজু করে না। আমাদের পুজো মানে হচ্ছে সারাদিন বাড়িতে বসে মুভি দেখো, বই পড়ো, গাছপালা লাগাও, এই হচ্ছে আমাদের পুজো। আর হ্যাঁ, ঠাকুর দেখতে বেরোবো না কেন, বেরোবো, মেয়েরা একবার একটু বেরোবে, আর আমরা কিন্তু টিভিতেই ঠাকুর দেখতে বেশি পছন্দ করি, কারণ ওই ভিড় ভাট্টা, লোকজন, সাজুগুজু এইগুলো আমরা পারি না, আমরা সভ্য সমাজে বাস করার যোগ্যও না বলতে পারো। মেয়েদের একটু কষা কষা খেতে দিয়ে দিলাম, আর কষা কষা খেতে মেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করে। তো বাকিটা আমি এবার রান্না করে নেব। আমি একটু বাজারে কেনাকাটা করার আছে টুকটাক, কিছুই তেমন কিছু না। তো ওই যে মা এসছে আর ওরা থাকছে মার কাছে, হ্যাঁ দিদুন ফ্রুটি নিয়ে এসছে খাচ্ছে। তা না ফোন নাও, ফোন রাখো, আমি যাই বাজারে যাই। নাও, বাজারে গেছি কেনাকাটা করতে, সে তো পুজো প্যান্ডেল থেকে বারবার সবাই ফোন করছে চলে এসো চলে এসো, ফুলওয়ালা এসছে চলে এসো, এ এসছে সে এসছে, অন্তত 50টা ফোন এসছে। বাধ্য হয়ে আমি বললাম চলো তুমি, আর দরকার নেই আমার কেনাকাটা করে। তো আমি শুধুমাত্র একটা এই যে দেখো কুর্তি নিয়েছি, আর মেয়েদের একটা করে ড্রেস এনেছি, আর কিচ্ছু আনতে পারিনি, কারো জন্য কিছু কিনতে পারিনি, কত কিছু কেনার ছিল কিচ্ছু কিনতে পারিনি। তো পুজোতে আমাদের এভাবেই কাটে, তোমাদের দাদা ব্যস্ত থাকে আর আমরা তো ঘরে বসে থাকি, কারণ আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে সত্যি কথা বলতে নিজে নিজে কখনো একা একা বাজার করতে যেতে আমি পছন্দ করি না, আমার ভালো লাগে না। যারা করতে পারে, নিজেরা শপিং করতে পারে, তারা অনেক ভালো, তারা মহান, আমি বলছি না তারা খারাপ, কিন্তু আমি পছন্দ করি না আমার হাজব্যান্ডকে ছেড়ে একা একা গিয়ে বাজার করতে, এটা আমার নিজস্ব চয়েস, আমার ভালো লাগে না, আমি যাই না। তো যাদের ভালো লাগে তারা যায়, এ নিয়ে তো আমার কোনো বক্তব্য থাকার কথা নয়, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি পছন্দ করি না। না তোমাকে পড়তে দেবো না, এটা এত ছোট তুমি পড়তে পারবে না, চুড়িদার পরবে তুমি। হ্যাঁ আমি জিনিসের সাথে পরবো। আমাদের কেনাকাটার জিনিসপত্র আর কিচ্ছু আমরা কিনতে পারিনি, ওর বাবা একদম সময় পাচ্ছে না, সারাদিন পুজোর কাছে আছে, কি কিনবো বল। তো এই কুর্তিটা আমার ভালো লেগেছিল, তো মেয়ে পরতে পারবে বলে মেয়ের জন্য নিয়ে এলাম। ও কোনোদিন আজ পর্যন্ত কুর্তি পরেনি, তা বললো না আমি পরবো, তোমাকে দেবো না, মজা করছিলাম একটু তোরটা দিবি বলে। তো দাও, এই যে বাবা একটু চা দেয়, তার বিস্কুটও দেয় না। হ্যাঁ এই কিরকম চা দেয়, বিস্কুট না দিয়ে? গরিমা চা দিয়েছো, বিস্কুট দিয়েছো? দাও বিস্কুট দাও, খুলে দাও। বিস্কুট দাও নি কেন, এখন ম্যাগি খাবে? দাও দিদুনকে একটা দাও। দেখি কেমন হয়েছে খেয়ে। কেন? নাতনির বানানো চা খাও, নাতনি। হ্যাঁ দেখি কেমন বানায় দিদুন, খেয়ে দেখুক। বিস্কুট খেয়ে চার টেস্ট বলে দেবে তো দিদুন, বিস্কুট খেয়ে চার টেস্ট বলবে, বলো বিশাল হয়েছে, বিস্কুট খেয়েছে, চা খাওয়ার দরকার নেই, তার আগেই ভালো না? হ্যাঁ এই যে বাবা তো লঙ্কা শুকিয়ে বলের মতো লঙ্কা, আমি দেখেছি একজনের বাড়িতে দেখেছি, এই বাবা এই লঙ্কা ছোট্ট বলের মতো। দিন আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখছিলাম এরকম বল লঙ্কাগুলো, তো দেখে ভাবছিলাম এরকম যদি একটা লঙ্কা আমার হতো গাছে টবে ছাদের উপরে। তো দেখো মা ঠিক নিয়ে এসছে বোনের বাড়ি থেকে, বোনের এক কলিগ আর কি, এক ম্যাডাম, সে আর কি দিয়েছে ওকে। তো ও তো ফ্ল্যাটে কোথায় লাগাবে, ও তো গাছপালা লাগাতে ভালোবাসে না, তো মা বললো ঠিক আছে আমার জন্যই নিয়ে এলো, জানে আমি গাছপালা লাগাতে ভালোবাসি। তো দেখলাম যে 4টে না 5টা মতো বীজ হয়েছে ভেতরে মাত্র, দেখো। তো এই কটা বীজ হয়েছে, জানি না কটা চারা আদৌ বেরোবে কিনা তাও ঠিক নেই। তো রাত্রেবেলায় আমি আর মা চলে গেলাম ছাদে, তোমরা তো জানো গাছপালা নিয়ে আমার কতটা পাগলামি আছে আর কি, আমি পুরো গাছ পাগল। তো দেখো এই যে মাত্র 5টা যা বীজ বেরিয়েছে, তো এইগুলো এখনই মা বললো তাহলে তুই এখনই দিয়ে দে। আমি আর মা তারা চলে গেলাম তখন ছাদে। তো ছাদে গিয়ে একটা টবে, এই যে এটাতে ছিল হচ্ছে আমার বেগুনের চারা, তার পাশেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো বেগুনের চারাগুলো কিন্তু পোকাতে খেয়ে নিয়েছে পাতাগুলো। তো যাই হোক আমি এই চারাগুলো এখন দিয়ে দিচ্ছি। ঠাকুর ঠাকুর বলে যদি 2টো চারাও আমার গজায় তাও আমার অনেক, আমি ঠিক আবার বানিয়ে নিতে পারবো নতুন করে, এর থেকে আবার অনেক গাছ আর কি লঙ্কা ধরলে তখন আবার নতুন করে বানিয়ে নিতে পারবো। তো 2টো চারা আমি চাইছি ঠাকুর ঠাকুর করে 2টো চারা অন্তত আমার এখান থেকে গজাক।
তো অনেকে শপিং করতে ব্যস্ত এই সময়ে, আর আমি আছি আমার গাছপালা নিয়ে। আমার সত্যি কথা বলতে এত লোক দেখানো সাজুগুজু এইসব আমার পোষায় না, বা এগুলো আমার পছন্দও হয় না বলতে পারো। অনেকেই ভালোবাসে, তো যার যার ভালোবাসার তো একটা জায়গা থাকে। আমি ভালোবাসি গাছপালা, আর গাছপালা লাগানোর জন্যই কিন্তু আমি আর কি সবসময় প্ল্যান করি যে কখন কোন চারাটা আমার বাগানে আমি নতুন করে আনতে পারবো। তো সবার একটা নিজস্ব ভালো লাগা জায়গা থাকা উচিত, আর সেটার মধ্যে অন্যায় কিছু নেই। তো দেখো ওই যে মাকে দেখাচ্ছি আমার কী কী সবজি চারা হয়েছে। তো মা এনেছিল এই যে দেখো ওই বোনের কলিগ এই যে দিয়েছে পেঁপে চারা, সেটাও মা লাগিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছে। চলো টাটা।